ম্যাম ক্লাস টাইমে তো ছিলাম না। মানে দেওয়া আছে, এখন না থাকলে অ্যাবসেন্ট করে দিব, অসুবিধা নেই। আচ্ছা ম্যাম। আমার তো পরে দেওয়ার অপশন থাকবে না, এটা তো লিমিটেড টাইমে দিতে হয়। আচ্ছা, আমরা মনে হয় লাস্ট ক্লাসে এই থিওরেম পর্যন্ত পড়েছিলাম, কিউবিক গ্রাফ পর্যন্ত, তাই না? মনে আছে নাকি? জি ম্যাম, জি ম্যাম। তাহলে আজকে আমরা এখান থেকে শুরু করি। সাবগ্রাফ। সাবগ্রাফ বলতে আসলে আমরা কি বুঝছি? ধরো তোমাকে একটা অরিজিনাল গ্রাফ দেওয়া আছে, সেটা যে টাইপের গ্রাফই হোক, সিম্পল, কমপ্লিট, বাইপার্টের, যে টাইপের গ্রাফই হোক না কেন, একটা অরিজিনাল গ্রাফ দেওয়া আছে। দ্যাট মিনস এখানে কিছু ভার্টেক্স এবং এজের কম্বিনেশন আছে। এখন যদি বলা হয় যে এই গ্রাফ থেকে একটা সাবগ্রাফ ড্র করতে, সেক্ষেত্রে আমাদেরকে সাবসেট অফ ভার্টিসেস চুজ করতে হবে এবং সাবসেট অফ এজেস চুজ করতে হবে। হোয়াট ডাজ ইট মিন? ধরো আমার কাছে অরিজিনাল গ্রাফে ৫টা ভার্টেক্স আছে, ১ থেকে ৫ পর্যন্ত। আমি ইচ্ছেমতো এখান থেকে সাবসেট অফ ভার্টিসেস চুজ করতে পারি। সেটা হতে পারে ৩টা, হতে পারে ৪টা, হতে পারে ২টা। বেসিক্যালি ২টা নিলে তো আসলে একটা লাইন হয়, তো বোঝা যায় না। তো আমরা ২টার বেশি নেওয়ার ট্রাই করব। কিন্তু ২টা নিলেও সেটা ভ্যালিড, অসুবিধা নেই। আরেকটা বিষয় হচ্ছে এজ। এজের ক্ষেত্রে কি করব? সেটা সাবসেট অফ এজ নিব। কিন্তু কোন অবস্থাতে এমন কোন এজ ড্র করা যাবে না যেটা অরিজিনাল গ্রাফে বিলং করে না। দ্যাট মিনস খেয়াল করে দেখো, আমরা এখানে ৪টা এজ কানেক্ট করেছি। ১ থেকে ২, ২ থেকে ৩, ৩ থেকে ৪, ৪ থেকে ১, ৪টা এজ আছে। এই ৪টা এজ, এই যে ১ থেকে ২, ২ থেকে ৩, ৩ থেকে ৪, ৪ থেকে ১, এই ৪টা এজই কিন্তু অরিজিনাল গ্রাফে ছিল। অর্থাৎ এমন কোন এজ আমি এড করি নাই যেটা অরিজিনাল গ্রাফে নেই। এই কথাটা বলা হচ্ছে। ডেফিনিশনটার দিকে যদি একটু ফোকাস করো, a subgraph of a graph G is obtained by selecting a subset of its vertices and a subset of its edges, অর্থাৎ ভার্টেক্স এবং এজ দুটো থেকে আমরা সাবসেটটা চুজ করব এবং সেটা সম্পূর্ণ আমাদের ইচ্ছা মতো। শুধুমাত্র এটুকুর দিকে আমরা ফোকাস রাখবো, যখন এজটাকে চুজ করব সেটা যাতে অরিজিনাল গ্রাফে বিলং করে। ধরো আমি যদি এখানে এরকম একটা কিছু ড্র করতাম, তখন কিন্তু এটাকে আমি সাবগ্রাফ বলতে পারতাম না। তার রিজন হচ্ছে এখানে ২ থেকে ৪ অরিজিনাল গ্রাফের মধ্যে কোনো এজ বিলং করে না। ক্লিয়ার? জি ম্যাম। সাবগ্রাফের ক্ষেত্রে বললাম যে আমাদেরকে কোশ্চেনে হয়তো একটা অরিজিনাল গ্রাফ দেওয়া থাকবে, বলা হচ্ছে যে অরিজিনাল গ্রাফ থেকে একটা সাবগ্রাফ ড্র করো। এখন সাবগ্রাফ ড্র করার জন্য কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে অরিজিনাল গ্রাফ থেকে আমাকে সাবসেট অফ ভার্টিসেস চুজ করতে হবে এবং সাবসেট অফ এজেস চুজ করতে হবে। তাহলে সাবসেট অফ ভার্টিসেস বলতে আমরা কি বোঝাচ্ছি? ভার্টেক্সের যে সেটটা আমার আছে অরিজিনাল গ্রাফে, সেখান থেকে কিছু সংখ্যক ভার্টেক্স নিয়ে আমি একটা নতুন সেট তৈরি করব। তার মানে ওইখানে বিলং করে, কিন্তু সবাইকে না। আমি আমার ইচ্ছে মতো কিছু সংখ্যক ভার্টেক্স দিয়ে নিব। ফর এক্সাম্পল এখানে আছে ১ থেকে ৫, ৫টা ভার্টেক্স। আমি এখান থেকে চুজ করেছি যেকোনো ৪টা। ১, ২, ৩, ৪ এই ৪টাই চুজ করতে হবে, সিকোয়েন্স মেইনটেইন করতে হবে এমন কিছুই না। ইনফ্যাক্ট ৪টা চুজ করতে হবে এমনও না। আমি চাইলে ৩টাও নিতে পারতাম, চাইলে ২টাও নিতে পারতাম, চাইলে ৪টাও নিতে পারি। আবার এই ৪টাই নিতে হবে এমন না, চাইলে আমি ৫ নিয়ে ৪ কেও বাদ দিতে পারতাম। একইভাবে আমাকে বলেছে সাবসেট অফ এজ চুজ করতে। তো এই যে সাবসেট অফ এজ নিচ্ছি, সেক্ষেত্রেও এমন এজ গুলো আমাকে নিতে হবে যেটা অরিজিনাল গ্রাফে আছে, কিন্তু সবগুলো এজকে আমি নিচ্ছি না, ওখান থেকে কিছু সংখ্যক এজকে সিলেক্ট করছি। ফর এক্সাম্পল এখানে ১ থেকে ২, ২ থেকে ৩, ৩ থেকে ৪, ৪ থেকে ১, এই ৪টা এজকে আমি পার্টিকুলারলি ৪টা এজকে আমি সিলেক্ট করে এই সাবগ্রাফটা ড্র করেছি। অনেকগুলো এজ আমি বাদ দিয়েছি, যেমন ১ থেকে ৫ এটাকে আমি পিক করি নাই, ৪ থেকে ৫ পিক করা হয় নাই, ১ থেকে ৩ পিক করা হয়নি। তো ৪টা এজ নিয়েছি, ৩টা এজ ডিসকার্ড করে দিয়েছি। এটাকে সাবগ্রাফ বলছি। কিন্তু যদি এরকম হতো যে আমি কোনো কারণে এভাবে ড্র করলাম, আগের ৪টা এজ তো আছে, সাথে আরেকটা এজ এক্সট্রা এড করে দিলাম, কিন্তু এটাকে কিন্তু আমি সাবগ্রাফ বলতে পারবো না। তো রিজন কি? আমার অরিজিনাল গ্রাফে ২ থেকে ৪ এই ভার্টেক্স দুটোর মধ্যে কিন্তু কোনো এজ বিলং করে না। এবার ক্লিয়ার হয়েছে? কিছু বলছো? আচ্ছা, এবার দেখো স্প্যানিং গ্রাফ। স্প্যানিং গ্রাফ বলতে আমরা কি বুঝাচ্ছি? ধরো আমার কাছে একটা অরিজিনাল গ্রাফ দেওয়া আছে, আগেরটার মতোই। এখন এখান থেকে বলা হচ্ছে স্প্যানিং গ্রাফ ড্র করতে হবে। তাহলে স্প্যানিং গ্রাফের শর্ত হচ্ছে
এখানে ভার্টেক্স সংখ্যা অলওয়েজ সেম হবে। কার সমান? অরিজিনাল গ্রাফের সমান। দ্যাট মিন্স অরিজিনাল গ্রাফের ভার্টেক্স সংখ্যা যদি হয় ভি আর স্প্যানিং গ্রাফের ভার্টেক্স সংখ্যা যদি হয় ভি1, তাহলে আমরা সবসময় বলতে পারি ভি1 সমান ভি। কোনো অবস্থায় ভার্টেক্স থেকে সাবসেট চুজ করা যাবে না, যতগুলো আছে সবাইকে ইনক্লুড করতে হবে। তাহলে সাবসেট নিব কোথায়? শুধুমাত্র এজ এর জন্য। যেমন খেয়াল করে দেখো, এখানে এজ আছে মোটামুটি 1 2 3 4 5 6 7টা, কিন্তু আমি এখানে এজ অ্যাড করেছি 5টা। অবশ্যই এমন এজকে অ্যাড করতে হবে যে এজগুলো অরিজিনাল গ্রাফে বিলং করে। সেখান থেকে আমি কিছু সংখ্যক এজকে সিলেক্ট করব। মানে আগে যেটা করতাম ভার্টেক্স এবং এজ দুটোর জন্যই, এবার শুধুমাত্র এজের জন্য সাবসেটটাকে চুজ করা হবে আর ভার্টেক্স সবগুলো ইনক্লুড করা হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সাবগ্রাফ এবং স্প্যানিং গ্রাফের মধ্যে ডিফারেন্স। এবার আসছে ইনডিউসড সাবগ্রাফ। ইনডিউস সাবগ্রাফের বিষয়টা কি? এটা এক ধরনের সাবগ্রাফই, নামেই লেখা আছে সাবগ্রাফ, কিন্তু এটা একটা স্পেসিফিক টাইপ অফ সাবগ্রাফ। তার রিজনটা কি? আমি যখন ভার্টেক্স গুলোকে চুজ করব, অরিজিনাল গ্রাফ থেকে ভার্টেক্স চুজ করে সাবগ্রাফটা তৈরি করব, সেটা অবশ্যই সাবসেট। অর্থাৎ আমার ইচ্ছে মতো আমি কিছু সংখ্যক ভার্টেক্স সিলেক্ট করলাম। এখন এই সিলেক্টেড ভার্টেক্স গুলোর মধ্যে যত এজের কম্বিনেশন দেওয়া ছিল অরিজিনাল গ্রাফে, সবগুলোকে অবশ্যই ইনক্লুড করতে হবে। কথাটা খেয়াল করো। প্রথম যখন আমরা সাবগ্রাফ পড়েছিলাম, তখন আমাদের কনসেপ্টটা ছিল এরকম যে একটা অরিজিনাল গ্রাফ দেওয়া আছে, সেখান থেকে আমি সাবসেট অফ ভার্টেক্স চুজ করছি, সাবসেট অফ এজ সিলেক্ট করছি, করে একটা গ্রাফ তৈরি করেছি। সেটাকে বলেছিলাম একটা বেসিক সাবগ্রাফ। এরপর আসলো স্প্যানিং গ্রাফ। স্প্যানিং গ্রাফের কনসেপ্টটা ছিল আমাকে একটা অরিজিনাল গ্রাফ দেওয়া থাকবে, সেখানে যতগুলো ভার্টেক্স থাকবে সবগুলো ভার্টেক্সকে আমি ইনক্লুড করব, অর্থাৎ ভি1 সমান ভি, এবং অরিজিনাল গ্রাফে যত এজ আছে সেখান থেকে সাবসেট অফ এজ কে আমি পিক করব। এভাবে করেছিল স্প্যানিং গ্রাফের কনসেপ্ট। এবার আসছে ইনডিউসড সাবগ্রাফ। ইনডিউসড সাবগ্রাফটা এক ধরনের সাবগ্রাফ, কিন্তু এটাকে আমরা বলি স্পেসিফিক টাইপ অফ সাবগ্রাফ। এর ফিচারসটা কি? এর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে প্রথমত আমি যখন ভার্টেক্স চুজ করব, সেক্ষেত্রে অবশ্যই সাবসেটটাকে নিব, অর্থাৎ অরিজিনাল গ্রাফে যতগুলো আছে সবাইকে ইনক্লুড করব না, সেখান থেকে আমার ইচ্ছে মতো কিছু সংখ্যক ভার্টেক্সকে আমি সিলেক্ট করব। কিন্তু যখন এই ভার্টেক্স গুলোকে সিলেক্ট করা হয়ে যাবে, অর্থাৎ তারা ফিক্সড, এই সিলেক্টেড ভার্টেক্স এর মধ্যে যত ধরনের এজের কম্বিনেশন ছিল কোথায়? অরিজিনাল গ্রাফে, সে সবগুলো এজকে আমরা ইনক্লুড করব ইনডিউসড সাবগ্রাফে। ফর এক্সাম্পল, তুমি যদি এখানে দেখো, আমাদের অরিজিনাল গ্রাফে ভার্টেক্স ছিল 5টা, 1 থেকে 5। আমি কিন্তু এখান থেকে সাবসেট অফ ভার্টেক্স নিয়েছি, সবগুলোকে ইনক্লুড করি নাই, 2কে বাদ দিয়েছি, 4টা ভার্টেক্স সিলেক্ট করেছি, 2কে ডিসকার্ড করে দিয়েছি। কিন্তু যখন এই 4টা ভার্টেক্স আমি সিলেক্ট করে ফেললাম, 1 3 4 5, 1 3 4 5 এর মধ্যে অরিজিনাল গ্রাফে যত ধরনের এজের কম্বিনেশন ছিল সবগুলোকে আমি এখানে ইনক্লুড করেছি। ফর এক্সাম্পল দেখো এখানে কি কি ছিল? 1 থেকে 3, 1 থেকে 3, 1 থেকে 4, এই যে 1 থেকে 4, 1 থেকে 5, থেকে 5, 4 থেকে 5 এবং 3 থেকে 4। খেয়াল করে দেখো, 1 3 4 5 এই 4টা ভার্টেক্স এর মধ্যে যতগুলো এজ ছিল অরিজিনাল গ্রাফে আমি মার্ক করে রেখেছি লেফট সাইডে, রাইট সাইডে কিন্তু সেই প্রত্যেকটা এজকে ইনক্লুড করা হয়েছে। এবং আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো অবস্থাতে আমরা এমন কোনো এজকে ইনক্লুড করতে পারবো না যেটা অরিজিনাল গ্রাফে বিলং করে না। গট ইট? জি ম্যাম। এবার আসছে কমপ্লিমেন্ট অফ আ গ্রাফ। কমপ্লিমেন্ট, এই ওয়ার্ডটার সাথে আমরা পরিচিত একদম ম্যাথমেটিক্স থেকে। কমপ্লিমেন্ট বলতে কি বুঝি? পরিপূরক। পরিপূরক। হ্যাঁ, ইনভার্সও বলতে পারি বা পরিপূরক। ধরো 0 কমপ্লিমেন্ট কে 1, 1 কমপ্লিমেন্ট 0, তাই তো? আচ্ছা, এখন তোমাকে যদি একটা গ্রাফ দিয়ে দেয়, দিয়ে বলে যে এই গ্রাফটার কমপ্লিমেন্ট গ্রাফ ড্র করো, সেক্ষেত্রে আসলে আমরা কি করব? এটা সবথেকে সিম্পলেস্ট ফর্ম। ধরো একটা অরিজিনাল গ্রাফ দেওয়া আছে, সেখানে কিছু ভার্টেক্স কিছু এজ কানেক্টেড অবস্থায় আছে। তোমাকে যে কাজটা করতে হবে, যে যে ভার্টেক্স এর মধ্যে এজের মানে সিলেকশন বা কম্বিনেশন দেওয়া আছে, তুমি জাস্ট সেই পার্টটাকে ডিসকার্ড করে দিবে, আর যেখানে কোনো কানেকশন দেওয়া নেই ওখানে কানেকশন বিল্ড আপ করবে। তুমি যদি একটু ভালোভাবে ফোকাস করো এই লেফট সাইডের অরিজিনাল গ্রাফটার দিকে, ধরো এটাকে আমি নাম দিচ্ছি জি, এটাকে নাম দিচ্ছি, এটাকে নাম দিচ্ছি জি, এটাকে নাম দিচ্ছি জি1।
আচ্ছা। এখন জি গ্রাফে যদি তুমি একটু ফোকাস করো, দেখো এখানে ৫ টা ভার্টেক্স আছে। অবশ্যই আমি কোন ভার্টেক্সকে ডিসকার্ড করতে পারব না। আমি শুধুমাত্র এজ কে ডিসকার্ড করব। তাই ৫ টা ভার্টেক্স এখানে ছিল। রাইট সাইডেও ৫ টা ভার্টেক্সই আছে। কিন্তু এইখানে যত ধরনের এজ এর কম্বিনেশন ছিল, এখানে এই রাইট সাইডে কিন্তু আমি কোনটাকেই ইনক্লুড করিনি। ফর এক্সাম্পল V1 থেকে V5, দেখো V1 থেকে V5 এজ মিসিং, একটা গেল। V1 থেকে V2, V1 থেকে V2 এজ মিসিং। V1 থেকে V3, V1 থেকে V3 মিসিং। V2 থেকে V3, V2 থেকে V3 মিসিং। V3 থেকে V5, V3 থেকে V5 কোনো এজ কানেক্ট করা হয়নি। এবং ফাইনালি V4 থেকে V5 এখানেও কোনো এজ কানেক্ট করা হয়নি। তাহলে কানেক্ট করব কি? অরিজিনাল গ্রাফে যে ভার্টেক্স গুলোর মধ্যে কোনো এজ দিয়ে কানেক্টেড অবস্থায় ছিল না, সেই প্লেস গুলোতে আমরা এজ দিয়ে রিপ্লেস করে দিব। যেমন দেখো, অরিজিনাল গ্রাফে যদি একটু ফোকাস করো, কোথাও কানেকশন নেই। V1 থেকে V4 এর মধ্যে কিন্তু কোনো কানেকশন নেই। তাহলে আমি V1 থেকে অবশ্যই V4 কে কানেক্ট করব। ইভেন দেখো V1 থেকে কিন্তু বাকি ৩ টা ভার্টেক্সে কানেকশন ছিল। তার মানে আর কোনো ভার্টেক্সে কানেকশন থাকবে না। V1 থেকে শুধুমাত্র V4 এ যাবে। V1 এর কাজ শেষ। এবার V2 তে ফোকাস করো। V2 তে আমাদের অরিজিনাল গ্রাফে V1 এবং V3 এর সাথে কানেকশন ছিল। তার মানে আমার কমপ্লিমেন্ট গ্রাফে শুধুমাত্র V4 এবং V5 এর সাথে কানেকশন থাকবে। দেখো V2 থেকে V4 এবং V5 এই দুইটাতেই কানেক্টেড হয়েছে। সিমিলারলি V3 তে যদি তুমি ফোকাস করো, V1, V2, V5 তিনজনের সাথে কানেক্টেড ছিল। দ্যাট মিন্স কমপ্লিমেন্টে শুধুমাত্র V3 থেকে V4 এ কানেকশন থাকবে। V3 থেকে V4 এ কানেকশন আছে। একইভাবে V4 এ যদি ফোকাস করো, V4 এ বাকি ৩ টা V4 এ হচ্ছে শুধুমাত্র V5 এর সাথে কানেকশন ছিল। দ্যাট মিন্স আমাদের কমপ্লিমেন্টে V1, V2 এবং V3 তিনজনের সাথে কানেক্টেড হবে। V1, V2 এবং V3 তিনজনের সাথে V4 কানেক্টেড। সবশেষে V5, অরিজিনাল গ্রাফে V5 তিনজনের সাথে কানেক্টেড ছিল। V1, V3 এবং V4। তাহলে এবার কানেক্টেড হবে শুধুমাত্র V2 এর সাথে। V5 এর সাথে শুধুমাত্র V2 কানেক্টেড। এই কনসেপ্টটা কি বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলো, আবার বলছি। জি, আমি বুঝতে পারছি। বুঝতে পেরেছি। আচ্ছা, যদি ৪টা কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমি এখন একটা টাস্ক দেই। আচ্ছা, এটা থেকেই দিই। এটাকে অরিজিনাল গ্রাফ ধরে, যেটাকে আমি যে জি দিয়ে রিনেমিং করলাম, এটাকে অরিজিনাল গ্রাফ ধরে তোমরা হচ্ছে স্প্যানিং স্প্যানিং গ্রাফ এবং ইনডিউসড সাবগ্রাফ এই দুটো ড্র করো। লেফট সাইডের গ্রাফটাকে অরিজিনাল গ্রাফ হিসেবে কনসিডার করে স্প্যানিং গ্রাফ এবং ইনডিউসড সাবগ্রাফ ড্র করো। কেউ বসে থেকো না, করো। আমি যে কাউকে জিজ্ঞেস করবো, স্ক্রিন শেয়ার করতে বলবো। মিস কোশ্চেনটা আরেকবার বলা যাবে? লেফট সাইডে যে গ্রাফটা আছে, যেটাকে আমি জি দিয়ে রিনেমিং করলাম, এই গ্রাফটাকে অরিজিনাল গ্রাফ হিসেবে কনসিডার করে স্প্যানিং গ্রাফ এবং ইনডিউসড সাবগ্রাফ ড্র করো। ওকে। এটা ছবি তুলে না, আমি স্ক্রিন শেয়ারিং অফ করবো।
আর 3-4 মিনিট সময় দিব। এটা ড্র করতে এত সময় লাগবে না। কারো কি কমপ্লিট হয়েছে? জি ম্যাম। কার হয়েছে? হ্যান্ড রেজ ম্যাম করো। কমপ্লিট হয়েছে। হ্যাঁ নাজমুল, শেয়ার করো। ম্যাম এটা স্পেনিং গ্রাফ ম্যাম টেক্সট সবকটা ড্র করা হচ্ছে, জাস্ট এজেস আমি সাব আচ্ছা এজেস আচ্ছা, আমি দেখছি। V1 থেকে V3 দিয়েছো, V2 থেকে V3, V3 থেকে V5। ওকে, নিচেরটা হচ্ছে ইনডিউসড সাবগ্রাফ। উপরে কি লিখেছো? V1, V5 আর V3। মিডলটাতে এটা কি V5? জি ম্যাম V1 V3 আর V5 টা ম্যাম আমি জাস্ট ওই যে ট্রায়াঙ্গেল ড্র হ্যাঁ করছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওকে ম্যাম। আর নিচেরটা হচ্ছে অরিজিনাল গ্রাফটা। জি ম্যাম অরিজিনাল গ্রাফ। ওকে ফাইন, পারফেক্ট। Anyone else? ম্যাম নর্মাল সাবগ্রাফ আর ইনডিউস সাবগ্রাফটার মধ্যে পার্থক্য বুঝতেছি না। বুঝতেছেন না? আচ্ছা, আমি যে টাস্ক দেওয়ার আগে বারবার জিজ্ঞেস করলাম কারো কোনো প্রবলেম আছে কিনা, থাকলে বলো। কাকে বললাম? রিপিট করবো সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে একটা টাস্ক দেওয়ার পরে কেন এই কোশ্চেনগুলো আসে? আগেই তো জিজ্ঞেস করেছি। এই দুই সেকশনের মধ্যে মাত্র একজন স্টুডেন্ট করেছো? ম্যাম একটা করছি, ওই ইনডিউসটা বুঝতেছি না, বাকিটা করছি। হ্যাঁ আশা, দেখাও, শেয়ার করো। এরপরে হচ্ছে দেখি আমি সলভ করি। এটা কোনটা করেছো? স্প্যানিং আর ইনডিউসড? আশা, আনমিউট করো। জি ম্যাম। স্প্যানিং আর ইনডিউসড? জি ম্যাম, এটা স্প্যানিং।
আচ্ছা ইনডিউসটা বুঝতেছি না। ম্যাম করছি। আচ্ছা ঠিক আছে, আমি এখন একটু দেখাই, এরপরে আরেকটা টাস্ক যখন দিব তখন আবার দেখি। দেখো, প্রথমবার বলেছিলাম স্প্যানিং গ্রাফের কথা। স্প্যানিং গ্রাফের কনসেপ্টটা কি ছিল? যতগুলো ভার্টেক্স অরিজিনালি থাকবে সবগুলোকে আমরা ইনক্লুড করব, দ্যাট মিন্স ভি1 সমান ভি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে অরিজিনাল গ্রাফটা হবে, আমরা প্রথমে ভার্টেক্স গুলোকে লিখে ফেলতে পারি। ধরো ভি1 থেকে ভি5 এবং ভি2 এই দুটাকে কানেক্ট করলাম। দেন ভি5 থেকে ভি4 কে কানেক্ট করলাম, ভি2 থেকে ভি3 কে কানেক্ট করলাম। এটা হতে পারে একটা স্প্যানিং গ্রাফ। আমার এই ক্ষেত্রে যেটা হচ্ছে 5টা ভার্টেক্স ইনক্লুড আছে, কিন্তু আমি সবগুলো এজ কে ইনক্লুড করি নাই। আবার এমন কোনো এজ কে ইনক্লুড করি নাই যেটা অরিজিনাল গ্রাফে বিলং করে না। তার মানে এটা একটা সম্পূর্ণভাবে স্প্যানিং গ্রাফ। ইনডিউসড সাবগ্রাফ। ইনডিউসড সাবগ্রাফের কনসেপ্টটা কি ছিল? প্রথমত এইখানে যতগুলো ভার্টেক্স আছে এখান থেকে আমি সাবসেট অফ ভার্টেক্স চুজ করব। তাহলে আমার কাছে ভার্টেক্স আছে 5টা, চাইলে আমি 3টাও নিতে পারি, চাইলে 4টাও নিতে পারি, চাইলে 2টাও নিতে পারি। কিন্তু বেসিক্যালি 2টা নিলে তো আসলে একটা স্ট্রেট লাইন হবে, এটা ছাড়া তার কোনো গ্রাফ তৈরি করা সম্ভব না। এজন্য আমরা বলছি 2 এর বেশি নিতে। তাহলে মিনিমাম 3টা নিয়ে শুরু করতে পারি অথবা 4টা। যদি আমি 3টা নিই, এরকম আমি ড্র করতে পারি ভি1, ভি2 আর ভি3। ধর আমি 3টা ভার্টেক্স নিয়ে কাজ করব, অন্য কোনো ভার্টেক্স এর দিকে আমি ফোকাস করছি না। তাহলে সেই ক্ষেত্রে আমি যে ভি1, ভি2 এবং ভি3 এই 3টা ভার্টেক্স কে নিলাম। এখন 3টা ভার্টেক্স কে যে মুহূর্তে চুজ করেছি তখনই আমাকে ফোকাস করতে হবে এই 3টা ভার্টেক্স এর মধ্যে যত ধরনের কানেক্টেড অবস্থায় আছে অরিজিনাল গ্রাফে সবগুলোকেই ইনক্লুড করতে হবে ইনডিউসড সাবগ্রাফে। তাহলে এখানে কি কি আছে? ভি1 থেকে ভি2 এর কানেকশন আছে, অ্যাড করলাম। ভি2 থেকে ভি3 এর কানেকশন আছে, অ্যাড করে দিচ্ছি। ভি1 থেকে ভি3 এর কানেকশন আছে, এটাও অ্যাড করে দিচ্ছি। তাহলে এটা হতে পারে একটা ইনডিউসড সাবগ্রাফ। আবার যদি এরকম হতো আমি 4টা ভার্টেক্স নিতাম, ফর এক্সাম্পল আমি হচ্ছে ভি1, ভি3, ভি4, ভি5 এই 4টা ভার্টেক্স নিয়ে কাজ করব। তাহলে তখন আমি কি কি করতাম? আগে তাহলে আমি ভার্টেক্স গুলোকে রিনেম করতে ফেলতাম ভি1, ভি3, এদিকে আছে ভি4, এখানে আছে ভি5। ফাইন। এখন এই 4টা ভার্টেক্স এর মধ্যে যত ধরনের এজ দিয়ে কানেকশন আছে সবগুলোকে আমি অ্যাড করব। ভি1 থেকে ভি5 অ্যাড করলাম, ভি1 থেকে ভি3 অ্যাড করে দিচ্ছি, ভি3 থেকে ভি5, ভি3 থেকে ভি5 অ্যাড করছি এবং ফাইনালি ভি5 থেকে ভি4, ভি5 থেকে ভি4। এটা এইভাবে হতে পারে, অনেকভাবে হতে পারে, মানে 3টা 4টা 2টা যে যেটাই নিক। এখন কি ক্লিয়ার হচ্ছে? জি ম্যাম। এবার আসবো নতুন একটা কনসেপ্টে, হচ্ছে আইসোমরফিজম। আইসোমরফিজম বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি? ধরো আমার কাছে 2টা গ্রাফ দেওয়া আছে, ডিফারেন্ট টাইপের গ্রাফ। ডিফারেন্ট টাইপের গ্রাফ বলতে ধরো তারা ডিফারেন্ট শেপে আছে, কিন্তু যদি এই 2টা ডিফারেন্ট গ্রাফের মধ্যে স্ট্রাকচারাল সিমিলারিটি থাকে, অর্থাৎ সেম নাম্বার অফ ভার্টিসেস থাকবে, হয়তো সেটা সেম হয়তো কানেক্টেড হতে পারে বা ডিফারেন্ট হয়তো কানেক্টেড হতে পারে, তখন সেটাকে আমরা বলছি আইসোমরফিক গ্রাফ। এখন এখানে সবথেকে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে যে 2টা গ্রাফের মধ্যে যদি স্ট্রাকচারাল সিমিলারিটি থাকে, এখন এই সিমিলারিটিটা আসলে কি ইন্ডিকেট করছে? একটা বিষয় তো আমরা নিশ্চিত যে সেম নাম্বার অফ ভার্টিসেস থাকতে হবে। ধরো আমরা এখানে একটা এক্সাম্পল আগে দেখি, এটার নাম আমরা দিচ্ছি জি1, এটার নাম দিচ্ছি জি2। এখন এই 2টা গ্রাফ কিন্তু দেখতে টোটালি ডিফারেন্ট, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ, একটা ট্রায়াঙ্গুলার শেপ, কিন্তু আমরা বলছি এই 2টা গ্রাফকে আইসোমরফিক গ্রাফ। কেন? একটা কন্ডিশন বুঝলাম, সেম নাম্বার অফ ভার্টিসেস আছে, এখানেও 4টা ভার্টেক্স, এখানেও 4টা ভার্টেক্স, কিন্তু এটাই তো একমাত্র কন্ডিশন হতে পারে না। মেইন বিষয়টা হচ্ছে
তাদের মধ্যে স্ট্রাকচারাল সিমিলারিটি আছে। এই জিনিসটা আমরা কিভাবে বুঝলাম? কারণ তারা সেম ওয়েতে কানেক্টেড। এখন সেম ওয়েতে কানেক্টেড এটা কিভাবে বুঝবো? প্রথমত এখানে আমি একটা জিনিস অ্যাজিউম করে নিয়েছি। কি অ্যাজিউম করেছি? খেয়াল করে দেখো, এখানে বলছি এফ অফ মানে ফাংশন অফ ইউআই ইকুয়াল ভিআই। এই ইউআই আর ভিআই এগুলো তো আসলে ইটারেটিভ ভেরিয়েবল, যেখানে আই এর ভ্যালু গুলো প্রত্যেক ইটারেশন অনুযায়ী চেঞ্জ হবে। মানে ভার্টেক্স সংখ্যা এখানে 4টা আছে, আই এর ভ্যালু 1 থেকে 4 পর্যন্ত যাবে। ইউ দিয়ে আমরা ইন্ডিকেট করছি গ্রাফ 1 বা জি1 এর ভার্টেক্স গুলোকে, আর ভিআই দিয়ে আমরা ইন্ডিকেট করছি জি2 বা গ্রাফ 2 এর ভার্টেক্স কে। আর তার মানে এখানে যে ফাংশনটা যেটা বলেছে যে ফাংশন অফ ইউআই ইকুয়াল টু ভিআই, আই এর মান তো একই সাথে চেঞ্জ হতে থাকবে। তাহলে ইউ যখন 1 ভি1 কে ইন্ডিকেট করছে, ইউ2 ভি2 কে ইন্ডিকেট করছে, একইভাবে ইউ3 ভি3, ইউ4 ভি4 কে ইন্ডিকেট করছে, মানে তারা ইকুয়াল। তাহলে আমাকে যেটা দেখতে হবে, এটাকে আমরা বলছি ম্যাপিং, ঠিক আছে? এই ম্যাপিংটা তো বুঝতে পেরেছো, ইউ1 এর সাথে ভি1 কে ম্যাপিং করা হয়েছে, ইউ2 এর সাথে ভি2 কে, ইউ3 এর সাথে ভি3 কে ম্যাপিং করা হয়েছে, এবং ইউ4 এর সাথে ভি4 কে ম্যাপিং করা হয়েছে। এখন তারা সিমিলার স্ট্রাকচার ফলো করছে, সেটা আমরা কিভাবে বুঝছি? খেয়াল করে দেখো, ইউ1 কার কার সাথে কানেক্টেড? ইউ1 কানেক্টেড আছে 3টা ভার্টেক্সের সাথে, ইউ2, ইউ3 এবং ইউ4। এখন ইউ1 কে আমরা ম্যাপিং করেছিলাম কার সাথে? ভি1 এর সাথে। তার মানে যদি সে সেম স্ট্রাকচার ফলো করে, তাহলে ভি1 ও 3টা ভার্টেক্সের সাথেই কানেক্ট হবে। কোন 3টা? এই ম্যাপিং অনুযায়ী ইউ2 যার সাথে আছে, ইউ3 যার সাথে আছে, ইউ4 যার সাথে আছে। তার মানে ইউ1 এর সাথে আমরা ম্যাপিং করেছি ভি1 কে। এখন আমরা ফোকাস করছি এখানে ভি1 কে। ভি1 কি আসলে 3টা ভার্টেক্সের সাথে কানেক্টেড আছে? 3টা ভার্টেক্সের সাথে কিন্তু কানেক্টেড আছে। এখন একটু খেয়াল করো, প্রথমবার ইউ1 কানেক্টেড ছিল ইউ2 এর সাথে। ইউ1 মিন্স ভি1, আর ইউ2 বলতে আমরা কাকে বোঝাচ্ছি? ইউ2 কে আমরা ম্যাপিং করেছি ভি2 এর সাথে, তার মানে ভি2। তাহলে ইউ2 কি ভি2 এর সাথে কানেক্টেড? সরি, ভি1 কি ভি2 এর সাথে কানেক্টেড? হ্যাঁ, ভি1 এর সাথে দেখতে পাচ্ছি ভি2 কানেক্টেড। একইভাবে দেখো, এরপরে এখানে কি ছিল? ইউ1 এর সাথে ইউ3 কানেক্টেড ছিল। ইউ1 মিন্স ভি1, আর ইউ3 বলতে আমরা কি বুঝাচ্ছি? ভি3। ম্যাপিংটা সেভাবে করা হয়েছে এই ফর্মুলা অনুযায়ী। তার মানে এখন আমাকে দেখতে হবে ভি1 এর সাথে ভি3 কানেক্টেড কিনা। ভি1 এর সাথে ভি3 কানেক্টেড, ওকে ফাইন। ফাইনালি যেটা ছিল ইউ1 এর সাথে ইউ4 কানেক্টেড। ইউ1 মিন্স ভি1, আর ইউ4 বলতে আমরা কাকে বুঝাচ্ছি? ভি4 কে। তাহলে এখন আমাকে চেক করতে হবে ভি1 এর সাথে ভি4 কানেক্টেড কিনা। ভি1 এর সাথে ভি4 কানেক্টেড। তার মানে ইউ1 এবং ভি1 সেম স্ট্রাকচার ফলো করছে, এটা আমরা এখন বলতে পারি। কিন্তু শুধুমাত্র দুটা গ্রাফের মধ্যে যে কোনো একটা ভার্টেক্স সেম স্ট্রাকচার ফলো করলেই কিন্তু তারা আইসোমরফিক গ্রাফ হতে পারে না। এভাবে প্রত্যেকটা ভার্টেক্স যদি সেম স্ট্রাকচার ফলো করে, তাহলে আমরা বলতে পারবো দুটো গ্রাফ আইসোমরফিক গ্রাফ। তাহলে একইভাবে তুমি চিন্তা করো তো, ইউ2 এর পার্সপেক্টিভ থেকে, ইউ2 মিন্স ভি2। ইউ2 কার কার সাথে কানেক্টেড? ইউ1, ইউ3, ইউ4। তার মানে ওই সাইড থেকে যদি তুমি খেয়াল করো, ভি2 এর কার কার সাথে কানেক্ট হওয়া উচিত? ভি1, ভি3, ভি4, তাই কিন্তু আছে। তার মানে ইউ2 এবং ভি2 সেম স্ট্রাকচার ফলো করছে। একইভাবে ইউ3, ইউ3 তে যখন ফোকাস করছি, ইউ3 এর সাথে কানেক্টেড আছে ইউ1, ইউ2 এবং ইউ4। দ্যাট মিন্স ইউ3 বলতে আমরা ম্যাপিং করেছি ভি3 এর সাথে, এই যে ইউ3 এর সাথে ভি3 কে ম্যাপিং করা হয়েছিল। তাহলে ভি3 কার কার সাথে কানেক্টেড থাকবে? ভি1, ভি2 এবং ভি4। ফাইনালি আমরা যদি ফোকাস করি ইউ4 এ, ও কানেক্টেড আছে ইউ1, ইউ2, ইউ3 এর সাথে। তার মানে এখন আমরা ফোকাস করছি ভি4 এ। ভি4 কানেক্টেড আছে ভি1, ভি2 এবং ভি3 এর সাথে। তার মানে এই দুইটা গ্রাফের মধ্যে যতগুলো ভার্টেক্স আছে, প্রত্যেকেই সিমিলার স্ট্রাকচার ফলো করছে অ্যাকর্ডিং টু দ্য ম্যাপ। তাহলে এখন আমরা সিদ্ধান্তে আসতে পারি যে দুইটা গ্রাফ আইসোমরফিক গ্রাফ। সিমিলার স্ট্রাকচার বলতে কি বোঝানো হচ্ছে, এই বিষয়টা কি বুঝতে পারছো? ম্যাডাম কানেকশন গুলো সেম আর কি।
আচ্ছা, এখানে আরেকটা জিনিস স্টুডেন্টদের মধ্যে কনফিউশন অ্যারাইজ করে, সেটা হচ্ছে যে ইউ1 সমান মনে হয় ভি1 ধরতে হবে, বা ইউ2 সমান মনে হয় ভি2 ধরতে হবে। এটা কিন্তু কোনো রুলস না যে ইউ1 কে ভি1 এর সাথে ম্যাপ করতে হবে। যেমন আমরা এর পরের স্লাইডে একটা এক্সাম্পল দেখবো যেখানে এগুলোকে আমরা সমান ধরে নিই, ইনফ্যাক্ট ধরলে আমি ম্যাচ করতেও পারবো না। এই ম্যাপিংটা আমি কিভাবে করব, এটা টোটালি আমাকে ব্রেনস্টর্মিং করে বের করতে হবে। তোমাকে দুটো গ্রাফ পাশাপাশি রাখতে হবে, অ্যানালাইজ করতে হবে, কিছুক্ষণ অবজার্ভ করতে হবে, করে ম্যাপিংটা তোমাকে বের করতে হবে, যদি পরীক্ষা দেওয়া না থাকে, এবং দেওয়া না থাকার সম্ভাবনাই বেশি। তো ম্যাপিংটা যদি তুমি বের করতে পারো, তারপর বাকিটা এক্সপ্লেনেশন দেওয়া খুব ইজি, যে হ্যাঁ ইউ1 এর সাথে আমি ভি1 কে ম্যাপ করেছি, ইউ1 এই তিনটা ভার্টেক্সের সাথে কানেক্টেড, ভি1 এই তিনটা ভার্টেক্সের সাথে কানেক্টেড, ম্যাপিং অনুযায়ী ম্যাচ করেছে। একইভাবে বাকি তিনটা ভার্টেক্সের জন্য একই কথা অ্যাপ্লিকেবল। কাজে আমরা বলতে পারি যেহেতু দুটা গ্রাফের ভার্টেক্স সংখ্যা সমান এবং তারা সেম ওয়েতে কানেক্টেড, তো দ্যাট মিন্স that both graphs are isomorphic graph. এখন ধরো আমরা যদি পরের এক্সাম্পলটার দিকে একটু ফোকাস করি, এখানে দেখো, এখানে দুটো গ্রাফ কিন্তু টোটালি ডিফারেন্ট শেপে আছে, একটা একটু স্টার টাইপের একটা শেপ, আর একটা একটু পঞ্চভুজ টাইপের। তো এই দুটো গ্রাফকে আমরা বলছি আইসোমরফিক গ্রাফ। ম্যাপিং কিভাবে করব? এখানে আমি নিচে দিয়ে দিয়েছি, পরীক্ষার সময় ম্যাপিংটা আমি দিয়ে দিব না, এটা নিজেকে ব্রেনস্টর্মিং করে বের করতে হবে। খেয়াল করে দেখো, এখানে ভি1 আর ইউ1 কে সমান বলেছি, এর পরের গুলো কিন্তু কোনোটাই ম্যাচ করছে না। চলো একটু বোঝার চেষ্টা করি কি করলাম এখানে। ম্যাপিং গুলো কেউ একজন একটু বলো, ভি1 সমান কত ধরেছি? ভি1 কে কত সাথে ম্যাপিং করেছি? ইউ1 এখানে তো লেখা আছে। ইউ1 এর সাথে। ইউ3 আচ্ছা, এখন একটু আমরা খেয়াল করি, এখানে যে ভি1 আর এই ইউ1 এই দুটো সেম আমাদের ম্যাপিং অনুযায়ী। প্রথম কথা হচ্ছে দুইটা গ্রাফের ভার্টেক্স সংখ্যা সমান, পাঁচটা, একটা কন্ডিশন ফুলফিল করেছে। এখন আমরা সেকেন্ড কন্ডিশনে আছি যে এই দুইটা গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্স সেম ওয়েতে কানেক্টেড কিনা। এমনিতে দেখে আমরা বুঝতে পারছি একটা জিনিস তো ক্লিয়ার, যে প্রত্যেকটা ভার্টেক্সই কিন্তু দুজনের সাথে কানেক্টেড, মানে অন্য দুটো ভার্টেক্সের সাথে কানেক্টেড, বা আরো সহজভাবে যদি বলি, গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে 2। আগের গ্রাফটা যদি তুমি ঠিক মনে করে চেষ্টা করো, ওইখানে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি ছিল 3, সেটা জি1 গ্রাফেও ছিল, জি2 গ্রাফেও ছিল। কিন্তু শুধু 3 হলেই হবে না, আমাকে ম্যাপিং করে দেখাতে হবে যে এই তিনজনের সাথে কানেক্টেড, ওখানে ওই তিনজনের সাথে কানেক্টেড, এটাও দেখাতে হবে। এখন পর্যন্ত সবগুলো কন্ডিশনই ঠিক আছে, এখন শুধু ম্যাপিং এর কন্ডিশনটা ম্যাচ করতে পারলেই হলো। এখন দেখো এখানে কি বলছে, ভি1 এর সাথে ভি2 কানেক্টেড, ভি1 মিন্স ইউ1, আর ভি2 বলতে আমি কাকে ম্যাপিং করেছি, ইউ3। তাহলে আমাকে এখন যেটা ফোকাস করতে হবে, ইউ1 এর সাথে ইউ3 কানেক্টেড কিনা। দেখো ইউ1 এর সাথে ইউ3 কানেক্টেড, একটা ম্যাচ করলো। আর এই সাইডে কি আছে, ভি1 এর সাথে ভি5 কানেক্টেড, ভি1 মিন্স ইউ1 আর ভি5 মিন্স ইউ4। তাহলে এখন আমাকে ফোকাস করতে হবে ইউ1 এর সাথে ইউ4 কানেক্টেড কিনা, ইউ1 এর সাথে ইউ4 কানেক্টেড, তার মানে ভি1 এবং ইউ1 সেম স্ট্রাকচার ফলো করছে। ওকে, আমি মার্কগুলো উঠাচ্ছি না কারণ ওগুলা অলরেডি ম্যাচ করেছে, এই জন্য উঠাচ্ছি না। এখন আমরা ফোকাস করব ভি2 তে। ভি2 বলতে আমি কাকে বোঝাচ্ছি, ইউ3, এখানে আমাদের ফোকাস আছে। ভি2 এর সাথে কে কে কানেক্টেড খেয়াল করে দেখো, এই পাশে যে এজটা আছে এটা কিন্তু আমি অলরেডি মার্ক করে রেখেছি, কারণ এটা একটু আগেই কিন্তু ম্যাপিং হয়ে গেছে বা ম্যাচ করা হয়ে গেছে, তো এটাকে আমি সেকেন্ড টাইম আর ম্যাচ করছি না, আমি শুধু এক সাইডেরটাকে ম্যাচ করার ট্রাই করছি। ভি2 এর সাথে ভি3 কানেক্টেড, ভি2 বলতে আমি কাকে বোঝাচ্ছি, ইউ3 কে, আর ভি3 মিন্স কি, ইউ5। তাহলে এখন আমাকে যেটা দেখতে হবে, ইউ3 এর সাথে ইউ5 কানেক্টেড কিনা,
U3 এর সাথে U5 কানেক্টেড। তাহলে আমি বলতে পারছি V2 এবং U3 সেম স্ট্রাকচার ফলো করছে। V2 এবং U3 সেম স্ট্রাকচার ফলো করছে। এখন আমাদের থার্ড ভার্টেক্স আমরা ফোকাস করব, V3। V3 মিন্স U5। V3 এর সাথে V2 কানেক্টেড, এটাকে নতুন করে ম্যাচ করছি না কারণ অলরেডি দেখতে পাচ্ছি মার্ক করা, তার মানে এটা ম্যাচ হয়ে গেছে। তাহলে আমি যেটা ম্যাচ হয়নি সেদিকে ফোকাস করছি। V3 এর সাথে V4 কানেক্টেড। V3 মিন্স U5 আর V4 মিন্স U2। তাহলে U5 এর সাথে U2 কানেক্টেড কিনা এটা একটু খেয়াল করি। U5 এর সাথে U2 কানেক্টেড, তাহলে V3 এবং U5 সেম স্ট্রাকচার ফলো করেছে। এখন আমরা ফোর্থ ভার্টেক্সের দিকে ফোকাস করব, V4, দ্যাট মিন্স U2। V4 এর সাথে V3 কানেক্টেড, এটা অলরেডি এখানে মার্ক করাই আছে কারণ একটু আগে আমরা ভেরিফাই করেছি। তাহলে এই সাইডটার দিকে ফোকাস করি, V4 এর সাথে V5 কানেক্টেড। V4 মিন্স U2, V5 মিন্স U4। তাহলে U2 এর সাথে U4 কানেক্টেড কিনা, কানেক্টেড। তাহলে V4 এবং U2 সেম স্ট্রাকচার ফলো করেছে। ওকে, এখন বাকি আছে কোন ভার্টেক্স? V5। V5 মিন্স U4। তুমি যদি খেয়াল করে দেখো অলরেডি এখানে সবগুলো ভার্টেক্স কিন্তু মার্ক করা হয়ে গেছে। মানে V5 এর সাথে যে V1 এবং V4 কানেক্টেড, এটা V1 এর সময় একবার চেকিং একটা হয়েছে, V4 এর সময় আরেকটা চেকিং হয়েছে। কাজে V5 যে U4 এর সাথে ম্যাপ করছে বা সেম স্ট্রাকচার ফলো করছে, এটা আসলে আলাদাভাবে প্রুফ করার কিছু নাই। অলরেডি বাকি 4টা ভার্টেক্সের ম্যাপিং ম্যাচ করতে গিয়ে এটা ভেরিফাইড হয়ে গেছে। তাহলে এখন আমরা মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারছি যে দুইটা গ্রাফে সমান সংখ্যক ভার্টেক্স আছে, প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি ইকুয়াল বা সেম ডিগ্রি ক্যারি করছে এবং প্রত্যেকটা ভার্টেক্স ম্যাপিং অনুযায়ী সেম স্ট্রাকচার ফলো করছে। কাজেই এই দুইটা গ্রাফ হচ্ছে আইসোমরফিক গ্রাফ। এইটুকু বুঝতে পেরেছো? জি ম্যাম। ম্যাম নিচের এই কন্ডিশন গুলা কি দিয়ে দেওয়া হবে? ম্যাপিং হ্যাঁ ম্যাম, এই যে নিচের এই যে এটা যেটা দেওয়া আছে v1 equal to e1 এটাই v2 ম্যাপিং equal to না, এটা সবসময় দিয়ে দেওয়া থাকবে এমন না। আমি এটা বলছিলাম যেটা না দেওয়ার পসিবিলিটি বেশি। কোশ্চেন আসলে দুই রকম হতে পারে। একটা হচ্ছে তোমাকে একটা গ্রাফ দিল, শুধু একটা গ্রাফ দিয়েছে, ধরো এটা G1, এই গ্রাফটা দিয়ে বলা হচ্ছে এই গ্রাফের একটা আইসোমরফিক গ্রাফ ড্র করো, কোনো ম্যাপিং দেওয়া হয়নি, এটাও দেওয়া হয়নি। এটা সিম্পল, তুমি তোমার মতো করে ম্যাপিং করে একটা আইসোমরফিক গ্রাফ তৈরি করবে। এটা এক ধরনের কোশ্চেন। আরেকটা কোশ্চেন হতে পারে দুটা গ্রাফই দেওয়া আছে কিন্তু কোনো ম্যাপিং দেওয়া নাই। তো সেই ক্ষেত্রে তোমাকে প্রুফ করতে বলা হবে যে এই দুটো গ্রাফকে আইসোমরফিক কিনা ভেরিফাই করো। তো এটা একটু টাফ, যেহেতু ম্যাপিং দেওয়া নাই বা তুমি জানো না অ্যান্সার আদৌ তারা আইসোমরফিক কিনা। তুমি হয়তো বা কিছু কন্ডিশন ম্যাচ করতে পারবা, ভার্টেক্স সংখ্যা সমান, ডিগ্রি সমান, বাকিটা তোমাকে অ্যানালাইসিস করে বের করতে হবে। এবং ম্যাপিংটা কি হিসেবে ম্যাপিং করলে আইসোমরফিক গ্রাফ, এই ম্যাপিংটাই নিলে তোমাকে দেখাতে হবে যদি প্রুফ করতে পারো আইসোমরফিক। আর প্রুফ করতে না পারলে তুমি তোমার মতো এক্সপ্লেনেশন লিখবে। আরেকটা হতে পারে যেটা এই গ্রাফে আছে, এই স্লাইডে আছে, যে দুইটা গ্রাফও দেওয়া আছে, ম্যাপিং দেওয়া আছে, জাস্ট তোমার কাছে এক্সপ্লেনেশন থাকছে, মানে তুমি এক্সপ্লেনেশনটা দিবে ম্যাপিং এর সাথে ম্যাচ করে করে। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এই তিন রকম হতে পারে আর কি। তো লাস্টেরটা হওয়ার পসিবিলিটি খুবই কম। তোমাকে একটা গ্রাফ দিয়ে বলা হবে যে এই গ্রাফের জন্য একটা আইসোমরফিক গ্রাফ তৈরি করো, অবশ্যই তুমি নিজে ম্যাপিং করবে, নিজে একটা গ্রাফ তৈরি করবে, এটা ইজি। আরেকটা হতে পারে শুধুমাত্র দুটো গ্রাফ দেওয়া আছে, কোনো ম্যাপিং দেওয়া নেই, ইভেন বলাও নেই যেটা আইসোমরফিক কিনা, শুধুমাত্র বলা হচ্ছে যে তোমাকেই ভেরিফাই করতে বলা হচ্ছে বা আইডেন্টিফাই করতে বলা হচ্ছে যে এরা কি আইসোমরফিক গ্রাফ কিনা, এবং কেন তুমি তোমার মতো তো একটা মতামত দিবে এবং সেটার পিছনে অবশ্যই তোমার একটা জাস্টিফিকেশন দিতে হবে। বুঝতে পেরেছো? ম্যাম একটা এটা কোশ্চেন কোনো ছিল। এটা কোনো ট্রিক্স হবে ম্যাম যে আমি মানে মানে শুরুটা করবো কিভাবে, একটা আইডিয়া দিলে ভালো হতো। শুরু করবে কিভাবে? এক্সাম্পল ম্যাম এই কোশ্চেনটার ক্ষেত্রে আমার নিচে কিছুই দেওয়া নাই,
বাট আপনি আমাকে এটা একটু মানে ম্যাপিং ছাড়া একটু যদি বলতেন। আচ্ছা, ধরো ম্যাপিং দেওয়া নাই, সমস্যা নাই, এই জিনিসটা সম্পর্কে আমি জানি না। তো সাধারণত আমরা এক থেকে সবকিছু শুরু করি। সাপোজ আমরা এক থেকে শুরু করছি, মানে অ্যাজ ইউজুয়াল যেটা আমরা করি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে V1 আর U1 কে আমি ম্যাপিং করছি। হ্যাঁ, আমার ম্যাপিং কিন্তু ভুলও হতে পারে, এটা আমি রাফ হিসেবে করছি। এখন আর ম্যাপিং শুরু করার আগে অবশ্যই আমি দুটো কন্ডিশন তো চেক করেছি, যে ভার্টেক্স সংখ্যা সমান, এই গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি 2, ওই গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি 2, এতটুকু কন্ডিশন ম্যাচ করেছে। এরপরে আমি থার্ড কন্ডিশনে গিয়েছি, ম্যাপিং এর কাজে আসছি। এখন ম্যাপিং করার সময় আমি প্রথম অ্যাজাম্পশন নিয়েছি যে V1 আর U1 সমান। এখন যখন আমি কথাটা বললাম V1 আর U1 সমান, তখন আমাকে কি দেখতে হবে, যে V1 এর সাথে কারা কানেক্টেড, V2 এবং V5। তাহলে U1 এর সাথে ওই গ্রাফে কারা কানেক্টেড সেটা আমাকে খেয়াল করতে হবে। U1 এর সাথে কানেক্টেড U3 এবং U4। তাহলে অবশ্যই V2 এর সাথে হয় U3 U4 এর কানেকশন আছে, অথবা V5 এর সাথে U3 U4 কোনো একটা কানেকশন আছে। মানে কানেকশন তো এই দুইটার মধ্যেই হবে যদি তারা আইসোমরফিক হয়। এখন আমি তো জানি না কোনটা হবে। ধরো আমি ধরে নিলাম V2 সমান, উল্টাটাই ধরি, ধরো U5 এ ধরলাম। এটা আমার অ্যাজাম্পশন, ভুল হতেও পারে। আবার আমি এদিক থেকে ধরে নিলাম V5 সমান কত ছিল যেন, U4, ম্যাম ওইটা U4 হবে না? রাইট, U4। আর এটা হবে U3। এটুকু ধরে নিলাম। এখন আমার অ্যাজাম্পশন ঠিক নাকি ভুল এটা তো আমি পরের ভার্টেক্সে গেলেই বুঝতে পারবো। আমি যখন V2 ভার্টেক্সে আসলাম, আমার ম্যাপিং যদি ঠিক হয়ে থাকে, আমি ধরে নিচ্ছি আমার ম্যাপিং ঠিক, তার মানে V2 এর সাথে আমি কাকে ফোকাস করছি, U4 কে। তাহলে এখন আবার একটু খেয়াল করি তো কে কে কানেক্টেড আছে। V1 এর সাথে V2 কানেক্টেড। এখন V1 কে তো আমি U1 ধরেছি, আর V2 কে আমি ধরেছি U4। তাহলে আমার এখন কি দেখতে হবে, U1 এর সাথে কি U4 কানেক্টেড আছে? হ্যাঁ, U1 এর সাথে তো U4 কানেক্টেড আছে। তাহলে এখন পর্যন্ত ঠিকঠাকই দেখতে পাচ্ছি। আরেক সাইডে কি ছিল, V2 এর সাথে V3 কানেক্টেড ছিল। ফাইন। এখন V3 এর জন্য তো আমি কোনো ম্যাপিং ধরে নেই, তাহলে আমাকে কিছু একটা ধরে নিতে হবে। কি ধরে নিব, আগে গ্রাফের দিকে ফোকাস করি। V2 এর সাথে V3 কানেক্টেড বলছি, V2 মিন্স U4। U4 এর সাথে আর কে কানেক্টেড আছে, U4 এর সাথে কানেক্টেড আছে U2, তাই তো? তাহলে আমি ওটা দেখি ম্যাপিং এ বসালাম U2। এখানে আসলে অন্য কিছু ধরার অপশন নাই আমার আগের অ্যাজাম্পশন অনুযায়ী, তাহলে আমি এটা ধরে নিচ্ছি। আচ্ছা, এখন পর্যন্ত আমি এটা নিশ্চিত V1 এবং U1 সেম স্ট্রাকচার ফলো করছে, V2 এবং U4 সেম স্ট্রাকচার ফলো করছে আমার অ্যাজাম্পশন অনুযায়ী। এরপরে আমার পরবর্তী ফোকাস কি হওয়া উচিত, আমার পরবর্তী ফোকাস হওয়া উচিত V3 তে। V3 এর অ্যাজাম্পশন আমার ম্যাপিং অনুযায়ী কোনটা আছে, U2। তাহলে আমি এখন ফোকাস করব U2 তে। খেয়াল করো তো V3 এর সাথে কে কে কানেক্টেড, একটা তো হচ্ছে V2 কানেক্টেড, V3 এর সাথে V2 কানেক্টেড, V3 মিন্স U2, আর V2 মিন্স U4। তার মানে U2 এর সাথে কি U4 কানেক্টেড? হ্যাঁ, U2 এর সাথে U4 কানেক্টেড, একটা ঠিক আছে থাকলো। আরেকটা কি, V3 এর সাথে V4 কানেক্টেড। খেয়াল করো V3 এর সাথে V4, আমি কিন্তু V4 এর জন্য এখনো কোনো ম্যাপিং করি নাই। তাহলে এখন আমি ম্যাপিংটা করি। V3 বলতে আমি বোঝাচ্ছিলাম U2 কে। তাহলে আমি একটু গ্রাফ আগে দেখি U2 এর সাথে কে কে কানেক্টেড আছে। U2 এর সাথে কানেক্ট আছে U4, যেটা অলরেডি আমি মার্ক করে ফেলেছি, তাহলে বাকি আছে U5। তাহলে এটার ম্যাপিংটা আমি করি V4 এর সাথে U5। এখন এই ম্যাপিং অনুযায়ী আমি এটা বলতে পারি V5 আর U3 সেম স্ট্রাকচার ফলো করেছে। আচ্ছা, এটুকু গেল। একটু ক্লিন করি এগুলা, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের অরিজিনাল গ্রাফে V1 থেকে V3 পর্যন্ত আমরা ম্যাপিং করতে পেরেছি। এখন আমরা অরিজিনাল গ্রাফে ফোকাস করব V4 এ। V4 এর সাথে আমরা কাকে ম্যাপিং করেছি, U5 কে। তাহলে খেয়াল করি ওরা কি সেম স্ট্রাকচার ফলো করছে কিনা। V4 এর সাথে V3 কানেক্টেড,
V4 এর সাথে V3 কানেক্টেড, খেয়াল করো। V4 মিন্স U5, U5 এর সাথে U2, U5 এর সাথে তো U2 কানেক্ট, ঠিকই আছে। আরেকটা কি বলছে, V4 এর সাথে V5 কানেক্টেড, V4 এর সাথে V5, V4 মিন্স U5 আর V5 মিন্স U3, তার মানে U5 এর সাথে U3, U5 এর সাথে কি U3 কানেক্টেড? হ্যাঁ কানেক্টেড। তার মানে এটাও নিশ্চিত যে V4 এবং U5 সেম স্ট্রাকচার ফলো করেছে। ওকে ডান। তাহলে আসলে 4টা ভার্টেক্স যখন কানেক্টেড ঠিকঠাক আছে, 5 নাম্বারটা ঠিক হওয়ারই কথা। তারপর আমরা আরেকবার ভেরিফাই করে দেখি। এখন আমরা ফোকাস করছি V5 এ। V5 কে আমরা কার সাথে ম্যাপিং করেছি? U3। V5 কোন? কি বুঝি নাই, কি বলছো? V5 এর সাথে U3 কানেক্টেড। আচ্ছা দেখো, সরি, V5 এর সাথে U3 ম্যাপিং করছি, মানে ওরা দুজনকে আমরা সেম ধরে নিয়েছি। এখন V5 এর সাথে কে কে কানেক্টেড? কানেক্টেড, দ্যাট মিন্স U3 এর সাথে কে কানেক্টেড হবে? V5 এর সাথে V4, তার মানে U3 এর সাথে কে কানেক্ট হবে? U5। U3 এর সাথে কি U5 কানেক্টেড? এই যে U3 এর সাথে U5 কানেক্টেড, ঠিক আছে। আরেকটা কি, V5 এর সাথে V1 কানেক্টেড, V5 এর সাথে V1, দ্যাট মিন্স U3 এর সাথে U1, U3 এর সাথে তো U1 কানেক্টেড, তার মানে V5 এবং U3 ও সেম স্ট্রাকচার ফলো করছে। তাহলে খেয়াল করে দেখো, আমি কোশ্চেনে যে ম্যাপিং দিয়েছিলাম এটা কিন্তু সেম ম্যাপিং না, তারপরেও কিন্তু আমি প্রুফ করতে পেরেছি যে তার আইসোমরফিক গ্রাফ। একই ম্যাপিং হতে হবে বিষয়টা তাও না, তো তুমি তোমার মতো অ্যাজাম্পশন করে নিবে। এখন কোনো কারণে যদি আমার এই অ্যাজাম্পশনের ম্যাপিং ঠিক মতো না হতো, তখন আমি একটু ডিফারেন্ট ওয়েতে অ্যাজাম্পশন করতাম, বাট সামহাউ হবে যদি সত্যি সত্যি আইসোমরফিক হয়ে থাকে, মানে তোমাকে একটু মাল্টিপল টাইমস ট্রাই করতে হবে। কোশ্চেন করেছিলে ম্যাপিং না থাকলে কি হবো, ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। মনে হয় না। ম্যাম হ্যাঁ বলো। একটা কোশ্চেন ছিল ম্যাম, হাসান, বলো। সেটা হচ্ছে যদি মানে এই দুটা দুটা গ্রাফে যখন মানে প্রুফ করতে বলবে এটা আইমরফিক কিনা, তো সেই ক্ষেত্রে তো মাল্টিপল রেজাল্ট আসতে পারে না? যদি আমি মানে আপনি যদি এখানে ধরলেন একটা, আমি যদি আরেকটা ধরে করি আর ওটা যদি মিলেও যায়, সেটাই তো দেখালাম, এই মাত্র তো সেটাই দেখালাম। কোশ্চেনে যে ম্যাপিং আছে আমি তো এখন সেই ম্যাপিং ধরি নাই, আচ্ছা আচ্ছা এই মাত্রই ধরলাম। ডিফারেন্ট হতেই পারে, হুম হুম। ম্যাপিং ডিফারেন্ট হয়েছে কিনা সেটা ইস্যু না, আমি আইসোমরফিক প্রুফ করতে পেরেছি কিনা সেটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ওকে ওকে, বুঝতে পারছি। ম্যাম এখানে একটা কোশ্চেন আছে ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম এটা হলো যে ম্যাম এই যে আপনি তো ম্যাম এই যে এখানে যে শেপটা প্রথমে ছিল পেন্টাগন, সেখান থেকে স্টার্ট করছেন ম্যাম, শেপের ক্ষেত্রে কি এরকম কোনো ইয়া থাকবে? ধরেন ম্যাম হইতেছে এই যে প্রথম যে আপনার পেন্টাগনের যে আপনার ছিল, সেটা ম্যাম আমরা স্টার্ট না করে আরেকটু সিম্পলেস্ট ওয়েতে ম্যাম করতে পারতাম, তো যে কোনো ওয়েতে করে দিতে ম্যাম। হ্যাঁ, এখন কোশ্চেনে যদি তোমাকে দুটো গ্রাফ দিয়ে দেয়, বলে আইসোমরফিক কিনা প্রুফ করো, তাহলে তো শেপ চেঞ্জের কোনো ইস্যু নাই, সেটাই আছে। তোমাকে সব ম্যাপ করে দেখাতে হবে যে এই ম্যাপিং এর কারণে আমরা আইসোমরফিক বলতে পারছি, এটা একরকম ইস্যু। সেক্ষেত্রে তো তোমার গ্রাফের শেপ চেঞ্জ করার কোনো অপশনই তোমাকে দেওয়া হয়নি। আর প্রথমে যে কোশ্চেন প্যাটার্নটা আমরা বলেছিলাম যে তোমাকে শুধু একটা গ্রাফ দেওয়া আছে, সেই একটা গ্রাফ দিয়ে বলছে যে এই গ্রাফটার একটা আইসোমরফিক গ্রাফ তৈরি করো, সেই ক্ষেত্রে এটা আঁকতে হবে এমন কোনো বিষয় নেই। তুমি তোমার মতো ম্যাপিং করে যে কোনো শেপে ড্র করতে পারো, সে যদি শুধুমাত্র আইসোমরফিক গ্রাফের প্রপার্টি মেইনটেইন করে, তাহলেই হলো। ম্যাম দুটো বিষয় কিন্তু আলাদা। হ্যাঁ, সেক্ষেত্রে যদি আমি পেন্টাগনে যদি আঁকাই একটু ভিন্ন হইতে, লাইক ম্যাম V5টা আমি ওখানে না রেখে আমি জাস্ট একটু উপরে নিচে আমি চেঞ্জ করলাম, তাহলে কি পসিবল? তুমি V5 তো রাখতেই পারবা না, তোমার এইখানে গ্রাফের যে ভার্টেক্স এর নাম আর এখানে ভার্টেক্স এর নাম তো সেম হবে না, ভার্টেক্স এর নাম তো ডিফারেন্ট হতেই হবে, আদারওয়াইজ আমি আইডেন্টিফাই করব, মানে ম্যাপিং করব কি? তুমি যদি এখানে V5 বলো এখানে V5 বলো, সেটা তো হবেই না, সিম্বল তো আলাদা হতেই হবে। ম্যাম আমি সেটা মিন করি না ম্যাম, মানে হইতেছে মানে নাম আমি ভার্টেক্স গুলো চেঞ্জ করলাম, মানে জাস্ট
আমি ওই মানে ভি ফাইভ এর জায়গায় অন্য একটা নাম দিলাম, ঠিক আছে, বাট আমি এই পয়েন্টটা মানে ভি ফোর এর যে পয়েন্টটা সেটা আমি জাস্ট একটু নিচে নামাইলাম, নামাই তারপর কানেক্ট করলাম। হ্যাঁ করতে পারো অন্য কোনো নাম দিয়ে। আচ্ছা আচ্ছা তোমার এক্সটেনশন ঠিক থাকলেই হলো এবং তোমাকে ওই ম্যাপিংটা দেখাতে হবে। তুমি তো অন্য একটা নাম অবশ্যই দিবে, তো ওই অন্য একটা নাম দিয়ে তুমি ম্যাপিং করবে, সমস্যা নেই তো। শেপ নিয়ে কোনো ফ্যাক্ট না, শেপ একরকম ম্যাম হলেই হলো। ম্যাপিংটা কি এক্সপ্লেন করতে হবে নাকি জাস্ট আমি শুধু কানেকশন গুলো দেখাই দিলে হয়ে যাবে? এক্সপ্লেন করতে হবে, যে কথাগুলো স্লাইডে নেই আমি মুখে বলছি। ম্যাম 8:30 আমার আরেকটা ক্লাস আছে। জি ম্যাম, ইকোনমিক্স ক্লাস আছে। হ্যাঁ ম্যাম আমারও আছে। আজকে আজকের ক্লাস? জি ম্যাম। আচ্ছা আইসোমরফিকের এই পর্যন্ত কনসেপ্ট কি ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। এরপর আরেকটা কনসেপ্ট আছে অটোমরফিজম, এটা পড়তে সময় লাগবে মোটামুটি 15-20 মিনিট লাগবে। ক্লাস কজনের? ম্যাম আমার ক্লাস আছে মানে 4-5 জনের আমাদের। ম্যাম তাহলে আমারও। একটু সমস্যা আছে। হ্যাঁ এখন না থাকলেও সবারই। আচ্ছা সিয়া একটা কাজ করো, ওই যারা ক্লাসে আছেন একটু স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে একটু আমাকে ইমেল করে দাও। তাহলে আজকে আমি লেকচারটা আপলোড দিয়ে দেই, কারণ স্লাইডে অটোমরফিজম সম্বন্ধে খুব ডিটেলসে লেখা নেই, এটা এমনিতেও ক্লাস লেকচার ফলো করতেই হবে। তাহলে আজকে লেকচারটা আপলোড দিয়ে দিব ক্লাসরুমে। নাজমুল কি কিছু বলবে? ম্যাম স্ক্রিনশট নেওয়া হয়েছে, আপনাকে কি পাঠাবো? হ্যাঁ মেল করো। ম্যাম এখানে সম্ভবত 2টা সেকশন। হ্যাঁ 2টা সেকশন। দুটো সেকশন বাট অনেকেই অ্যাবসেন্ট আছে। আচ্ছা আরেকটা বিষয়, তোমাদের কিন্তু 2 সেকশনেরই দেখলাম রুম চেঞ্জ হয়েছে। রুম নাম্বার কি জানো? না ম্যাম। না ম্যাম। তাহলে একটু ওয়েট করো। ইউএমএস দিয়ে দিছে না। ম্যাম এখানে হ্যাঁ দিয়ে দিলে ইউএমএসসি দেওয়া আছে। আচ্ছা দাঁড়াও তো আমি এখানে দিয়ে দিই।